বন্ধুরা, আজকের কাহিনীতে আপনাদেরকে স্বাগত। আজকের কাহিনীতে আমরা আলোচনা করব বাড়িতে কুকুর রাখলে স্বর্গ না নরকে যেতে হয়। বন্ধুরা, এক সময়ের কথা, বৈকুণ্ঠ লোকে শেষ নাগের শয্যার ওপর ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী বসেই আলোচনা করছিলেন। তখন দেবর্ষি নারদ আকাশপথে তাদের কাছে এসে বলেন, হে প্রভু, আপনি সর্বজ্ঞ, আপনি তিনলোকে বাস করেন, আমি আপনাকে প্রণাম করছি। নারদকে দেখে ভগবান বিষ্ণু খুশি হন এবং বলেন, হে দেবর্ষি, আপনাকে বৈকুণ্ঠে স্বাগত। কী কারণে আজ আপনি বৈকুণ্ঠে এসেছেন? তখন দেবর্ষি নারদ বলেন, হে প্রভু, আজ আমার মনে প্রশ্ন জেগেছে। আমার প্রশ্ন, ঘরে কুকুর রাখলে স্বর্গ না নরকে যেতে হয়, জীবনে সুখ না দুঃখ ভোগ করতে হয়? হে প্রভু, গৃহে দারিদ্রতা আসে নাকি সমৃদ্ধি আসে, উত্থান আসে নাকি পতন আসে? তার উত্তর জানিয়ে আমার মনকে সন্তুষ্ট করুন। ভগবান বিষ্ণু বললেন, হে দেবর্ষি, আজ আপনি যে প্রশ্নটি করেছেন তা সমগ্র মানবজাতির কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ। অতএব আমি একটি ছোট গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। কিন্তু হে দেবর্ষি, যতক্ষণ না আমি গল্পটি বলছি ততক্ষণ আপনি এই গল্পটি আপনার সমস্ত মন দিয়ে শুনবেন। কারণ একটি অসম্পূর্ণ কাহিনী শুনলে আপনি অর্ধেক অসম্পূর্ণ জ্ঞান পাবেন, যা জীবনে কখনোই কাজে লাগে না। তখন দেবর্ষি বললেন, ঠিক আছে প্রভু, আমি আপনাকে প্রতিজ্ঞা করছি যে যতক্ষণ আপনি কাহিনী শোনাবেন আমি এই কাহিনী মন দিয়ে শুনব। দয়া করে আমাকে কাহিনীটি বলুন। বন্ধুরা, কাহিনী শোনার আগে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে সমস্ত ভক্তরা অবশ্যই কমেন্টে জয় শ্রী হরিবিষ্ণু এবং জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখবেন। তারপর ভগবান বিষ্ণু দেবর্ষি নারদকে গল্প শোনাতে শুরু করেন। ভগবান বিষ্ণু বললেন, একদা এক গ্রামে এক বৃদ্ধা মহিলা বাস করতেন। ওই বৃদ্ধা অনেক দান খয়রাত করতেন। তিনি ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন। সেই বৃদ্ধা কুকুর খুব পছন্দ করতেন, তাই তিনি তার বাড়িতে একটি কুকুর রেখেছিলেন। ওই বৃদ্ধা তাকে প্রতিদিন স্নান করাতেন, তাকে খাওয়াতেন এবং তার সাথে বিছানায় শুতেন। কুকুরটি সেই বৃদ্ধার বাড়ির সর্বত্র বিচরণ করত। সময় কেটে গেলে তারপর হঠাৎ একদিন অসুস্থতার কারণে বৃদ্ধা মারা গেলেন। এরপর বৃদ্ধার ছেলে ও পুত্রবধূ এসে মায়ের শেষকৃত্য সম্পূর্ণ করলেন। বৃদ্ধার মৃত্যুর পর যমরাজ তার দূত পাঠিয়ে বললেন, হে দূতগণ, তোমরা গিয়ে সেই বৃদ্ধাকে নিয়ে এসো। যমরাজের আদেশ পেয়ে যমদূত যখন সেই বৃদ্ধাকে নিতে আসেন তখন বৃদ্ধা সেই যমদূতেদের সঙ্গে যেতে শুরু করেন। কিছু দূর হাঁটার পর পথে এলো এক গভীর নদী। নদীর ধারে পৌঁছে যমদূতেরা বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, বৃদ্ধা, তুমি জীবনে কখনো গরু দান করেছো? কারণ এখান থেকে আরও যেতে হলে আমাদের এই নদী পার হতে হবে, এবং তুমি যদি তোমার জীবনে কোনো এক সময়ে একটি গরু দান করো তবেই তুমি এই নদীটি অতিক্রম করতে পারবে। ওই বৃদ্ধা তার জীবনে একটি গরু দান করেছিলেন। তাই যমদূতেদের কথা শুনে তিনি সত্যিকারের চিত্তে গভীর ধ্যান করতে থাকেন এবং হঠাৎ সেখানে একটি গাভী দেখা দেয়। তারপর সেই বৃদ্ধা সেই গাভীর লেজ ধরে সেই নদী পার হয়। তারপর সেই বৃদ্ধা সেই যমদূতেদের সাথে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর পথে অনেকগুলো কালো কুকুর আসে, যেগুলো বৃদ্ধার পথ আটকে দেয়। তখন যমদূতেরা বলেন, হে বৃদ্ধা, এই কুকুরগুলো তোমার এগিয়ে যাবার পথে বাধা দেবে। তবে যদি তুমি কখনো কোনো কুকুরকে খাইয়ে থাকো তাহলে তারা পথ ছেড়ে দেবে। সেই বৃদ্ধা মহিলা তার জীবনে কুকুরদেরকে অনেকবার খাবার পরিবেশন করেছেন। অতএব যমদূতেদের কথা শুনে বৃদ্ধা তার সত্যিকারের হৃদয়ে কুকুরদের ডাকতে শুরু করেন। তখন সমস্ত কুকুর বৃদ্ধার পথ ছেড়ে এগিয়ে যায়। ভগবান বিষ্ণু বলেন, হে দেবর্ষি, সেই বৃদ্ধা সেই যমদূতদের নিয়ে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর একটা কালো কাক ওই বৃদ্ধার মাথায় মারতে থাকে। সেই কাক সেই বৃদ্ধাকে বারবার আক্রমণ করে। কাককে এমন করতে দেখে যমদূতেরা বৃদ্ধাকে বলেন, হে বৃদ্ধা,
তুমি কি জীবনে কখনো সাধুদের সেবা করিয়েছ? কারণ ওই বৃদ্ধা তার জীবনে সবসময় সাধুদের সম্মান করেছিলেন এবং তাদেরকে সম্মানের সাথে আচরণ করেছিলেন। বৃদ্ধা যমদূতেদের এই কথা শোনার পরে তিনি সত্য চিত্তে সাধুদের স্মরণ করতে শুরু করেন। সাধুদের আহ্বানের কারণে কাকটি বৃদ্ধার দিকে ঠোঁট দিয়ে আক্রমণ করা বন্ধ করে এবং সেখান থেকে চলে যায়। তারপর বৃদ্ধা যমদূতেদের নিয়ে এগিয়ে যায়। তারপর কিছু দূর যাওয়ার পর যখন বৃদ্ধা ও যমদূত এগিয়ে যেতে থাকে, তখন বৃদ্ধার পায়ে কাঁটা বিঁধতে থাকে। বৃদ্ধার পায়ে কাঁটা আটকে থাকতে দেখে যমদূতেরা বৃদ্ধাকে বলতে লাগলেন, হে বৃদ্ধা, তুমি কি জীবনে কাউকে জুতা চপ্পল দান করেছ? কারণ ওই বৃদ্ধা তার জীবনে বহুবার অসহায়দের জুতা চপ্পল দান করেছিলেন। তারপর সেই বৃদ্ধা সেই যমদূতেদের কথা শুনে জুতা চপ্পলদের আহ্বান করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই সেই বৃদ্ধার পায়ে চপ্পল এসে পড়ে। তারপর বৃদ্ধা মহিলা এবং যমদূতেরা এগিয়ে যান। ভগবান বিষ্ণু বলেন, হে দেবর্ষি, যমদূত সেই বৃদ্ধা মহিলাকে নিয়ে যমরাজের কাছে পৌঁছায়। তারপর যমরাজ সেই বৃদ্ধা মহিলাকে চিত্রগুপ্তের কাছে নিয়ে যান। তারপর চিত্রগুপ্ত যমরাজকে জিজ্ঞাসা করেন, হে ধর্মরাজ, ইনি কে, আর এখানে কাকে নিয়ে এসেছেন? তখন যমরাজ চিত্রগুপ্তকে বলেন, হে চিত্রগুপ্ত, এই বৃদ্ধা জীবনে বহুবার দান করেছেন, সত্য চিত্তে ভগবান বিষ্ণুর আরাধনা করেছেন, কিন্তু সে এমন একটি বড় ভুল করেছে যার কারণে সে তার দান পুণ্য ইত্যাদির ফল পেতে পারে না এবং একই ভুলের কারণে সে এখন স্বর্গে যেতে পারে না। যমরাজের কথা শুনে বৃদ্ধা ভয় পেয়ে যমরাজকে বলতে লাগলেন, হে ধর্মরাজ, আমার পূজা এবং দানে কি অভাব ছিল যার কারণে আমি স্বর্গে স্থান পাব না? তখন যমরাজ বৃদ্ধাকে বলতে লাগলেন, দেখো বৃদ্ধা, তোমার একটা ভুলের কারণে তোমার পূর্বপুরুষের আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে এবং তোমাকেও একইভাবে ঘুরে বেড়াতে হবে, কারণ তুমি তোমার ঘরে কুকুর রেখেছ। বাড়িতে কুকুর রাখার কারণে তোমার সমস্ত দান খয়রাতের ফল নষ্ট হয়ে গেছে, কারণ কুকুর বাড়িতে রাখলে সেই বাড়িতে দেবতারা অন্ন গ্রহণ করেন না। বাড়িতে যদি কুকুর থাকে এবং কেউ মারা যায়, তবে দেবতাদের কাছে যা পৌঁছে যায় তাও দেবতারা গ্রহণ করেন না। কুকুর স্পর্শ করলেই ব্রাহ্মণদের পবিত্র যজ্ঞ বিঘ্নিত হয়, অর্থাৎ ধর্মমতে যারা কুকুর পালন করে তাদের বাড়িতে ব্রাহ্মণরাও যায় না। কুকুর যদি কারোর গন্ধ পায়, তবে শুধু গন্ধেই সে অপবিত্র হয়ে যায়। কুকুরের চোখ খাবারের ওপর পড়লে সেই খাবার পরিত্যক্ত হয়ে যায়, মানে খাওয়ার উপযুক্ত হয় না। এই সমস্ত কারণে কুকুরকে কখনোই বাড়ির ভিতরে রাখা উচিত নয়। তখন ভগবান বিষ্ণু বলেন, হে দেবর্ষি, যমরাজ আরও বলেন যে, হে বৃদ্ধা, এখন আমি আপনার কাছে একটি ছোট কথা বলি। এমনকি যুধিষ্ঠির কুকুরের সাথে বিচরণের কারণে স্বর্গ থেকেও বন্ধ হয়ে যায়। যুধিষ্ঠির যখন ভগবান ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন যে, আমার সাথে এখানে আসা কুকুরটিকে আমি স্বর্গে নিয়ে যেতে পারি না কেন, তখন দেবরাজ ইন্দ্র বলেন, যুধিষ্ঠির, আপনি কুকুর নিয়ে স্বর্গে যেতে পারবেন না, কারণ যে কুকুর পালন করে তার স্বর্গে কোনো স্থান নেই। এই ধরনের লোকেদের স্বর্গে প্রবেশ করা নিষেধ, কারণ কুকুরের দ্বারা পরিবর্তিত বাড়িতে করা যজ্ঞ ও পুণ্য কর্মের ফল ক্রোধের বাস নামক রাক্ষস ছিনিয়ে নিয়ে যায়। এমনকি সেই পরিবারের সদস্যরা দান, সৎকাজ, হোম, যজ্ঞ ইত্যাদির মাধ্যমে যা কিছু পুণ্য ফল সংগ্রহ করে, সেই সব ফল বাড়িতে কুকুর রাখলে অকার্যকর হয়ে যায়। তাই বাড়িতে কুকুর রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। তখন ভগবান বিষ্ণু বললেন, হে দেবর্ষি, কুকুরকে রক্ষা করতে হবে, তাকে খাওয়াতে হবে। কুকুরকে ঘরে তৈরি করা একটি রুটি প্রতিদিন খাওয়াতে হবে। বাড়িতে তৈরি প্রথম রুটি গরু এবং দ্বিতীয় রুটি কুকুরের। হে দেবর্ষি, এমনকি কুকুরকে কখনো অত্যাচার করা উচিত নয়, একটি আঘাত করাও উচিত নয়। কিন্তু কুকুরকে বাড়ির ভিতরে নয়, বাড়ির বাইরে রাখা উচিত। ঘরের ভিতরে শুধু অতিথি ও গোমাতাকে রাখতে হবে এবং তাদের পরিবেশন করা উচিত।
কুকুর, কাক, পিঁপড়া ইত্যাদিকে সবসময় বাড়ির বাইরে খাওয়াতে হবে, যা খুবই উপকারী। মৃত্যুর জগতে প্রায়ই দেখা যায় মানুষ গরু ও বৃদ্ধা বাবা মাকে ঘর থেকে বের করে দেয় এবং কুকুরকে ঘরের ভিতরে রাখে। হে দেবশ্রী, এমনটা যদি কোনো বাড়িতে হয়, সে ঘর অবশ্যই ভেঙে পড়বে। সেই জন্য যদি আপনি স্বর্গে যেতে চান, সুখ অর্জন করতে চান, ধনী হতে চান, আপনার ঘরে সুখ সমৃদ্ধি আনতে চান এবং আপনার জীবনকে অধঃপতন থেকে বাঁচাতে চান, তাই বৃদ্ধা বাবা মাকে বাড়ির ভিতরে রাখুন। গোমাতা ও কুকুরের সেবা অবশ্যই করুন, তবে কুকুরকে বাড়ির বাইরে রাখুন, কারণ কুকুরকে বাড়িতে বিছানায় শুতে দিলে ঘরের পতন ঘটে। কুকুরের পালনে দোষের কিছু নেই, কিন্তু ঘরের ভিতরে রাখা অন্যায়। কুকুরটিকে বাড়ির বাইরে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে এবং একই জায়গায় খাওয়াতে হবে। কুকুরকে খাওয়ালে ঘরে ইতিবাচক শক্তি থাকে এবং নেতিবাচক শক্তি চলে যায়। কুকুরকে খাওয়ালে মানুষকে যমদূতকে ভয় করতে হয় না। কুকুর ঘ্রাণ নিতে পারে এবং ভূত, পিশাচ এবং আত্মা দেখতে পারে। তাই বাড়িতে কুকুর রাখলে এই ধরনের অশুভ আত্মা কখনোই বাড়িতে প্রবেশ করতে পারে না। কুকুরকে একটি রুটি খাওয়ালে ভগবান শনিদেবের আশীর্বাদের সাথে সাথে রাহু ও কেতুর কুণ্ডলিতে উপস্থিতি রাশির দোষও দূর হয়। কুকুরকে খাবার খাওয়ালে দুর্ঘটনার আশঙ্কা দূর হয়, কারণ কুকুর আগে থেকেই দুর্ঘটনা সম্পর্কে অবগত থাকে। ভগবান বিষ্ণু বলেন, হে দেবশ্রী, যদি কুকুর রাখতে চান তবে বাড়ির ভিতরে নয়, বাড়ির বাইরে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, কারণ বাড়ির বাইরে কুকুর রাখলে তাকে খাওয়ানো হয়। সর্বদা ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে এবং ঘরে থাকে সুখ ও সমৃদ্ধি। যমরাজের কথা শুনে বৃদ্ধা বিস্মিত হয়ে যমরাজের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে ধর্মরাজ, আপনি আমাকে মাত্র 7 দিনের সময় দিন এবং আমাকে পৃথিবীতে ফেরত পাঠান। এই 7 দিনে কুকুরটিকে বাড়ির বাইরে নির্দিষ্ট জায়গায় রেখে আবার পূজা করব, দান খয়রাত করব, ভগবানকে স্মরণ করব। ভগবান বিষ্ণু বললেন, হে দেবশ্রী, সেই বৃদ্ধার কথা শুনে যমরাজের সেই বৃদ্ধার প্রতি করুণা হয় এবং তিনি তাকে পৃথিবীতে ফেরত পাঠালেন। তারপর যখন বৃদ্ধা পৃথিবীতে ফিরে আসেন এবং গ্রামের লোকেরা যখন তাকে দেখে, তখন তারা সবাই ভয় পেয়ে যায় এবং তারা ভয়ে এদিকে ওদিকে দৌড়াতে থাকে। গ্রামবাসী বলতে শুরু করে যে এই বৃদ্ধা প্রেত হয়ে গেছে, এখান থেকে পালাও। এরপর বৃদ্ধা তার ছেলে ও পুত্রবধূর কাছে গেলে তারা সবাই তাকে ভয় পেয়ে দরজা জানালা বন্ধ করে দেয়। এরপর বৃদ্ধা তার ছেলে ও পুত্রবধূকে বলেন, আমি প্রেত নই, ধর্মরাজ আমাকে মাত্র 7 দিন সময় দিয়েছেন, কারণ আমার পুজোয় অনেক ত্রুটি ছিল, আমি সেটা পূরণ করতে এসেছি। আমাকে ভয় পাওয়ার দরকার নেই। আজ পর্যন্ত বাড়িতে আমি কুকুর রাখতাম। আমি জানতাম না যে যে ব্যক্তি ঘরে কুকুর রাখে সে কখনো স্বর্গে স্থান পায় না এবং পূজা, পাঠ, দান বা ধর্মের যা কিছু শুভ ফল হয় তাও নিষ্ফল হয়ে যায়। এই কুকুরটিকে ঘরের ভিতর থেকে বের করতে এসেছি। এখন আমি এই কুকুরটিকে বাড়ির বাইরে একটি নির্দিষ্ট জায়গায় রাখব এবং তাকে খাওয়াবো এবং দান খয়রাত করব। আমি ভগবানের উপাসনা করব, হোম, যজ্ঞ ইত্যাদি করব। তবেই আমি আমার দানের ফল পাব এবং তবেই আমি স্বর্গে স্থান পাব। বৃদ্ধার কথা শুনে তার ছেলেমেয়েরা তার কথায় সায় দেয় এবং তাদের ঘরে থাকতে দেয় এবং তাকে ঘরে আসতে দেয় এবং তার সাথে তারা তাকে পূজা করার জন্য পূজার সব উপকরণও নিয়ে আসে। বাড়ির ভিতরে আসার পর প্রথমে বৃদ্ধা কুকুরটিকে বাড়ির বাইরে নিয়ে যায় এবং বাড়ির বাইরে একটি নির্দিষ্ট জায়গায় রেখে খাওয়ায়। তারপর ধীরে ধীরে বৃদ্ধা ভগবানের নাম জপ করতে থাকে। তিনি ঈশ্বরের গান করেন, ঈশ্বরকে খাবার দেন, দান করেন এবং গরু চড়ান। গ্রামের লোকেরা যখন জানতে পারে যে বৃদ্ধা 7 দিন পর স্বর্গে পৌঁছে যাবেন, তখন এমন দৃশ্য দেখার জন্য গ্রামের সমস্ত মানুষ সেই বৃদ্ধার বাড়িতে আসেন। তারপর বৃদ্ধার এক প্রতিবেশী মহিলা তাকে ধর্মরাজের গল্প শোনানোর জন্য অনুরোধ করেন। তখন প্রতিবেশী বৃদ্ধা মহিলার গল্প শুনতে রাজি হন। তখন বৃদ্ধা প্রতিবেশী মহিলাকে ধর্মরাজের পুরো ঘটনা খুলে বলেন।
পূজার সপ্তম দিনে যমরাজ বৃদ্ধা মহিলার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য তার ঐশ্বরিক বিমানটি পৃথিবীতে পাঠান। ওই দিব্য বিমান দেখে গ্রামের সবাই অবাক হয়ে যায়। গ্রামের লোকেরা যখন স্বর্গ থেকে আসা ঐশ্বরিক বিমানটি দেখে তখন তারা মনে মনে ভাবতে শুরু করে যে এই বৃদ্ধা এখন স্বর্গে যাচ্ছেন, তাই আমাদের সকলেরও ওই ঐশ্বরিক বিমানে বসা উচিত। এই বৃদ্ধার সাথে আমাদের সকলেরও কল্যাণ হবে এবং আমরাও স্বর্গে স্থান পাব। ভগবান বিষ্ণু বলেন যে, হে দেবর্ষি, তখন গ্রামের লোকেরা যখন স্বর্গ থেকে আসা সেই দিব্য বিমানে বসার চেষ্টা শুরু করে তখন বৃদ্ধা সকলকে বলতে শুরু করেন যে আপনারা ধর্মরাজের কাহিনী শোনেননি, যার কারণে আপনারা আমার সাথে স্বর্গে যেতে পারেননি। দান খয়রাত করেননি, বৃদ্ধা পিতামাতার সেবা করেননি, ক্ষুধার্তকে খাবার দেননি, যজ্ঞ হোম করেননি, কোনো পুণ্যের কাজ করেননি। এই কারণে আমার সাথে আপনারা স্বর্গে যেতে পারবেন না। শুধুমাত্র আমার প্রতিবেশী আমার সাথে যেতে পারবেন, কারণ সে আমার সাথে 7 দিন বসে ঈশ্বরের গল্প শুনেছে, ভগবানের পূজা করেছে, দান করেছে এবং সত্যিকারের চিত্তে ঈশ্বরের ধ্যান করেছে। ওই বৃদ্ধার কথা শুনে গ্রামের লোকেরা বলতে লাগলো, হে বৃদ্ধা, আপনার কাছে আমাদের একটা অনুরোধ আছে যে আমাদেরকে ঈশ্বরের মহিমা বলুন, যাতে আমরাও উপকৃত হতে পারি। গ্রামবাসীদের কথা শুনে বৃদ্ধা ভদ্রমহিলা তাদেরকে বললেন, তাদের সকলের কাছে ঈশ্বরের মহিমা গাইতে শুরু করেন। তারপর সমস্ত গ্রামবাসী ঈশ্বরের মহিমা শুনে সকলেই ওই দিব্য বিমানে বসে স্বর্গে পৌঁছে যান। স্বর্গে সমস্ত গ্রামবাসীকে দেখে যমরাজ বলেন, আমি সেই দিব্য বিমানকে শুধু ওই বৃদ্ধার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু তোমরা সবাই এলে কি করে? তখন সেই বৃদ্ধা যমরাজকে অনুরোধ করে বললেন, হে যমরাজ, আমি সারা জীবন পূজার মাধ্যমে যা কিছু পুণ্য অর্জন করেছি তার অর্ধেক সবাইকে দিয়ে দিয়েছি, তাদের সবাইকে স্বর্গে স্থান দিন। সেই বৃদ্ধার কথা শুনে যমরাজ সেই সমস্ত লোককে স্বর্গে থাকার জায়গা দিল। বন্ধুরা, তখন ভগবান বিষ্ণু আরও বললেন, হে দেবর্ষি, এই জন্য বাড়ির ভিতরেই কুকুর রাখা উচিত নয়। কুকুর রাখতে হলে বাড়ির বাইরে রাখতে হবে। ঘরে কুকুর রাখলে মানুষ স্বর্গ লাভ করে না। পূর্বপুরুষের আত্মাও মোক্ষ লাভের জন্য ঘুরে বেড়ায় এবং এমন ঘরে কখনো উন্নতি আসে না। এমন করেই ঘর ভেঙে যায়। এমন বাড়ি থেকে লক্ষ্মী অনেক দূরে চলে যায়। বাড়ির বাইরে কুকুরকে খাওয়ালে বাড়িতে সর্বদা ইতিবাচক শক্তি বাস করে, যার কারণে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা ঘরে থাকে এবং এমন বাড়িতে সর্বদা উন্নতি হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি থাকে। একটি কুকুরকে খাওয়ানো পরিবারের সদস্যদের কখনো ক্ষতি হতে পারে না। ভগবান বিষ্ণু বলেন, হে দেবর্ষি, কুকুরকে খাওয়াতে হবে, কিন্তু কুকুরকে ঘরের ভিতরে না রেখে ঘরের বাইরে রাখতে হবে। তো বন্ধুরা, ভগবান বিষ্ণু দেবর্ষি নারদকে এভাবেই বলেছিলেন বাড়িতে কুকুর রাখলে কি হয়। আপনি যদি আমাদের ভিডিওটি পছন্দ করেন তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জয় শ্রী হরিবিষ্ণু অবশ্যই লিখবেন। এছাড়াও ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে করে আমি যখনই কোনো আধ্যাত্মিক ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশান চলে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো কথা নিয়ে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।